আমি সোমনাথ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো মতন ভাবে চলছে। দেখো আজকে আমরা ইন্ডিয়ান পলিটির চ্যাপ্টার নাম্বার 2 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা পড়ব হচ্ছে মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতের সংবিধান কিন্তু একদিনে তৈরি হয়নি। তো যেইভাবে স্টেপগুলো কভার হয়েছে বা যেই জিনিসগুলোর মাধ্যমে কনস্টিটিউশন তৈরি হয়েছে সেইগুলোকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। সবাই তোমরা জানো যে গণপরিষদকে আগে বানানো হয়েছিল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। অ্যান্ড এই গণপরিষদের ডিমান্ড কবে হয়েছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গণপরিষদের ডিমান্ড কবে করেছিল, এবং বিভিন্ন কমিটিগুলো যে এসছিল সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো ভেরি ইন্টারেস্টিং ক্লাস হবে মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। অ্যান্ড তার আগে হচ্ছে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্টের আমি চ্যাপ্টার ওয়াইজ ভিডিও বানাচ্ছি, যদি না দেখে থাকো তাহলে সেগুলোকে গিয়ে একবার দেখো। ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপরে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও অলরেডি বানানো হচ্ছে, যেখানে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আপলোড করা হচ্ছে, তো একটু দেখো, প্লে লিস্টে রয়েছে, একটু গিয়ে দেখতে পারো। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রির উপরে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও কিন্তু দেওয়া রয়েছে, প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারো। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে দিও যাতে তোমরা রেগুলার নোটিফিকেশনগুলো পেতে পারো। তো চলো, প্রথম কথাই আমি যেরকমভাবে তোমাদেরকে পড়াই, ইন্ট্রোডাকশনটা আগে দেই। তো আজকেও সেই জিনিসটা করব। আমরা এই চ্যাপ্টারটা কেন পড়বো, যে মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কতটা ইম্পর্টেন্ট আমার পরীক্ষার জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য। এখান থেকে কি প্রশ্ন আসে যে হ্যাঁ, এখান থেকে 1 থেকে 2 নম্বরের প্রশ্ন কিন্তু আসবেই আসবে। আগের দিন মানে ফার্স্ট চ্যাপ্টার যেটা আমরা পলিটির পড়েছিলাম সেটা হচ্ছে যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আশা করছি চ্যাপ্টারটা তোমরা ভালো মতন ভাবে পড়ে নিয়েছো। আমি তোমাদের একটাই প্রশ্ন জিজ্ঞেস করছি, ওকে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কোন অ্যাক্টের মাধ্যমে এসেছিলেন? কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবে। তো চলো দেখো, আমি প্রথমে একটা কথা বলি, আমাদের দেশ কিভাবে চলে, বেসিক জিনিস আমি একটুখানি তোমাদের সামনে বলবো। তোমরা অনেকে বলবে স্যার আমাদের দেশ লফুলি চলছে, ল দিয়ে চলছে, তাই না? তো সংবিধান হচ্ছে, আমরা কি বলতে পারি, সংবিধান মানে হচ্ছে সেই লয়ের বইটা যেখানে সমস্ত কিছু লেখা রয়েছে আর আমাদের সংবিধান মেনে চলতে হচ্ছে। তো ভেরি ইন্টারেস্টিং জিনিস যে এই সংবিধান কিভাবে বানানো হয়েছে সেটাই আজকে আমরা পড়বো। ওকে, চলো স্টার্ট করছি আজকের লেসনটা। প্রথমে একটা প্রশ্ন দিয়ে আজকে আরম্ভ করছি। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ওয়াজ পুট ইন দ্য প্র্যাকটিস, তাই তো? দেখো এখানে এটা কম্পিটিটিভ এক্সামের একটা কমন প্রশ্ন, যে বলেছে ভারতের সংবিধান কবে কার্যকারী হয়েছে। এটা কি 15th আগস্ট 1947, এটা কি 26শে জানুয়ারি 1949, এটা কি 26শে জানুয়ারি 1950, বা 26শে জানুয়ারি 1951? তোমরা সবাই জানো যে আমাদের সংবিধান কার্যকারী হয়েছে হচ্ছে 26শে জানুয়ারি 1950-এ আমাদের কার্যকারী হয়েছে, মানে কেম ইনটু ফোর্স। ওকে, নেক্সট। কিন্তু আরেকটা জিনিস এখানে একটু মাথায় রাখতে হবে, যে সংবিধান কিন্তু রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে মানে হচ্ছে আমরা সংবিধানকে অ্যাডপ্ট করলাম কবে, এই প্রশ্নটাও কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা সংবিধানকে অ্যাডপ্ট করেছি 26শে নভেম্বর। ওকে, 26শে নভেম্বর 1949, এই দিন কিন্তু আমাদের সংবিধান কার্যকারী, আমরা বলবো কার্যকারী না, আমরা বলবো হচ্ছে যে তৈরি হয়ে গেছে, অ্যাডপ্ট করলাম আমরা। উই দ্য পিপল অফ ইন্ডিয়া অ্যাডপ্টেড আওয়ার কনস্টিটিউশন, আমাদের প্রস্তাবনায় লেখা থাকে। প্রস্তাবনা মানে কি, ভূমিকা, প্রিয়াম্বেল। ওকে, তো আমি তার জন্য আলাদা ভিডিও বানাবো, প্রিয়াম্বেল তো রয়েছে তোমাদের জন্য, কোনো টেনশন নেই। তাহলে এই দুটো জিনিস তোমরা বুঝতে পেরেছো যে সংবিধানকে কবে আমরা অ্যাডাপ্ট করেছি আর কবে কার্যকারী করেছি। কমেন্ট সেকশনে ইয়েস লিখবে। নেক্সট, নেক্সট হচ্ছে মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধান কি কি ভাবে তৈরি হয়েছে বা কোন কোন সালগুলো আমাদের পড়তে হবে সেটাই আমরা আগে একটুখানি দেখে নিই। দেখো, 1928 নেহেরু রিপোর্ট আমাদের পড়তে হবে। 1934 মানবেন্দ্রনাথ রায় প্রথম গণপরিষদের ডিমান্ড করেছিলেন, এটা আমাদের জানতে হবে। এরপরে 1939 মানে হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়ার 2 স্টার্ট হয়ে গেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1940 মানে হচ্ছে আগস্ট অফার। 1942 ভারতবর্ষে ক্রিপস মিশন আসবে, তাই তো? স্ট্যাফোর্ড ক্রিপসের আন্ডারে ক্রিপস মিশন 1942-তে, যার জন্য হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট এবং ভারত ছাড়ো আন্দোলন আরম্ভ হলো, এবং ওইখানে স্লোগান পড়লো, গান্ধীজি স্লোগান দিয়েছিলেন, ডু অর ডাই, করেঙ্গে ইয়া মারেঙ্গে, তাই না? নেক্সট, 1945-এ ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হলো। 1945-এ সিমলা কনফারেন্স। 1946-এ ক্যাবিনেট মিশন প্ল্যান, আবার ভারতবর্ষে
তিনজন মেম্বারকে নিয়ে একটা টিম পাঠানো হলো, প্যাট্রিক লরেন্স, এবি আলেকজান্ডার, স্ট্যাফোর্ড ক্রিপস, তাই না? সেখানে হেড ছিলেন হচ্ছে প্যাট্রিক লরেন্স। নেক্সট হচ্ছে 1946 গণপরিষদ তৈরি হলো এবং প্রথম মিটিং করলো হচ্ছে 9th ডিসেম্বর 1946 এ প্রথম মিটিং করলো। 1947 হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন কি করলেন, ওয়েভেল ছিলেন হচ্ছে ভাইসরয়, ওনাকে সরালেন এবং মাউন্ট ব্যাটেন চলে এলেন। 1947 হচ্ছে জুন 3 মাউন্ট ব্যাটেন প্ল্যান হচ্ছে ঘোষণা করা হলো। অ্যান্ড 1947 ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস হলো এবং যেটা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়েছে এবং 1947-এ আমরা প্রথম কথা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট হলাম, তাই না? 15th আগস্ট 1947 অ্যান্ড 14th আগস্ট হচ্ছে 1947 পাকিস্তানের, তোমরা জানো। এরপরে 1949 হচ্ছে আমাদের সংবিধানকে আমরা অ্যাডপ্ট করলাম, তাই তো? অ্যাডপ্ট করলাম মানে গৃহীত করলাম, যে আমরা নিলাম, তাই তো? কিন্তু কার্যকারী আমরা করিনি। এই অবধি ক্লিয়ার? কার্যকারী আমরা করিনি। তাহলে কার্যকারী করলাম 26শে জানুয়ারি। এটা হচ্ছে টাইম লাইন। ওকে, দেখো আমি একটা খুব সিম্পল ব্যাপারে আমি তোমাদের কথা বলছি। কম্পিটিটিভ এক্সাম যখন পড়বে তার একটা বাউন্ডারি করে নিতে হয় যে আমাকে এই চ্যাপ্টারটা পড়তে হবে, মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, কিন্তু এটা এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে রেলিভেন্ট কি রেলিভেন্ট না? অবভিয়াসলি রেলিভেন্ট। এখান থেকে 1 থেকে 2 নাম্বার ছোট ছোট প্রশ্ন আসে, এটুকু তো আমরা বুঝলাম। অ্যান্ড আমার একটা টাইম লাইন, মানে এই যে টাইম লাইনটা 1928 থেকে 1950 অবধি আমরা পড়বো। ওকে, ক্লাস স্টার্ট করার আগে তোমাদের সবার কাছে আমি এটুকুনি বলবো, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে অ্যান্ড ভিডিওটাকে ইমিডিয়েটলি একবার শেয়ার করে দাও তোমাদের টাইম লাইনে, যাতে সবাই দেখতে পারে, সবাই যেন উপকৃত হতে পারে। আমি যে খাটনিটা তোমাদের জন্য করছি, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদেরকে দিচ্ছি, তো এটা যেন সবার মাঝখানে তোমরা একবার ছড়িয়ে দাও। ওকে, চলো আমরা স্টার্ট করছি, মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন স্টার্ট করছি। দেখো, আমাদের সংবিধান কি জিনিস সেটা আমরা বুঝলাম, খুব সিম্পল পয়েন্টে আমরা বললাম যে স্যার সংবিধান দিয়ে দেশ চলছে, ল অ্যান্ড অর্ডার মেনেই আমরা চলছি। কিন্তু তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে প্রথমবার একটা কথা 1922-এ মহাত্মা গান্ধীজি আমাদের সামনে প্রথম তুলে ধরলেন। উনি ডিমান্ড করেছিলেন যে ভারতবর্ষের পলিটিক্যাল ডেস্টিনি বা পলিটিক্যাল কন্ট্রোল ভারতবর্ষের হাতেই থাকতে হবে, বা ইন্ডিয়ানরা আমরা ঠিক করব। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে মহাত্মা গান্ধীজি 1922-এ প্রথমবার বলেছিলেন যে পলিটিক্যাল কন্ট্রোল কিন্তু ভারতবর্ষের হাতেই থাকতে হবে। এরপরে কি হলো দেখো, এরপরে হচ্ছে মে 27 1927, ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মন দিয়ে শুনবে ব্যাপারটা কি হচ্ছে। মে 27 1927 ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে বোম্বে অধিবেশন চলছে। সেই সময় মতিলাল নেহরুজি একটা রেজলিউশন পাস করলেন এবং ওই যে রেজলিউশনটা পাস হলো, সেই রেজলিউশন অনুযায়ী উনি রিপোর্ট সাবমিট করলেন। মতিলাল নেহরুজি রিপোর্ট সাবমিট করলেন আগস্ট 10 1928-এ। এই ডেটগুলো মাথায় রাখবে, আগস্ট 10 1928-এ। অ্যান্ড এই রিপোর্টটাকে বলা হচ্ছে নেহেরু রিপোর্ট। ওকে, ক্লিয়ার? নেক্সট, তাহলে নেহেরু রিপোর্টকে আমরা বলতে পারি দিস, এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যাটেম্প্ট, আমাদের এটা প্রথম অ্যাটেম্প্ট যে আমরা ফুল ফ্লেজেড কনস্টিটিউশন গড়তে চাইছি, এটা আমাদের প্রথম ধাপ। ওকে, তো নেক্সট এই অবধি আমরা বুঝতে পেরেছি। এরপরে কি হলো, মানবেন্দ্রনাথ রায়জি, মানবেন্দ্রনাথ রায়জি 1934-এ আমাদের কাছে গণপরিষদের আইডিয়াটা তুলে ধরলেন যে সংবিধান, সংবিধান অ্যাকচুয়ালি যে বডিটা ক্রিয়েট করবে সেটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এই কনস্টিটিউয়েন্ট গণপরিষদের ডিমান্ডটা 1934-এ মানবেন্দ্রনাথ রায়জি করলেন। এই অবধি আমরা ক্লিয়ার? একবার কমেন্ট সেকশনে আমাকে রিপ্লাই করে বলো যে হ্যাঁ স্যার, এই অবধি আমরা ক্লিয়ার ছবি রেখেছি বা ক্লিয়ার বুঝতে পেরেছি। ওকে, নেক্সট, নেক্সট হচ্ছে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, দ্য আইডিয়া অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ ফার্স্ট গিভেন বাই। এইখানে প্রশ্নর উত্তর দেখো, এখানে আমরা নেব হচ্ছে যে মানবেন্দ্রনাথ রায়জি। ওকে, নেক্সট, নেক্সট হচ্ছে এরপরে সেই সময় যে আমরা প্রথমে দেখলাম 1922-তে মহাত্মা গান্ধীজি কি বললেন যে পলিটিক্যাল কন্ট্রোল আমাদের হাতে থাকবে। এরপরে হচ্ছে নেহেরু রিপোর্ট, নেহেরু রিপোর্ট সাবমিট হলো 1928-এ আগস্টে নেহেরু রিপোর্ট সাবমিট হলো। এরপরে মানবেন্দ্রনাথ রায়জি উনি বললেন যে 1934-এ যে গণপরিষদ দরকার, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দরকার। অ্যান্ড তারপরেই দিদেন যে সব থেকে বড় পলিটিক্যাল পার্টি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কি করলো যে অফিসিয়ালি ভাবে ডিমান্ড করলো, 1935-এ অফিসিয়ালি ডিমান্ড হচ্ছে গণপরিষদে ব্রিটিশদের কাছে। এই অবধি ক্লিয়ার? তাহলে 1935-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অফিসিয়ালি ডিমান্ডটা করে দিল। ওকে, নেক্সট, এইবারে দেখো
কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফিসিয়ালি তো ডিমান্ড করলো, কিন্তু সেই সময় একটা জিনিস ভালো করে বোঝো, ডিমান্ডটা 1935-এ করা হলো অফিসিয়ালি ভাবে, এবং 1939-এ হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হচ্ছে, তাহলে অবস্থা ভালো নয়। তো এবারে গভর্নমেন্ট কি বললো, যেটা হচ্ছে ইংল্যান্ডে গভর্নমেন্ট বলছে যে ঠিক আছে, আগে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা হয়ে যাক, দেন তারপরে আমরা এটাকে নিয়ে ভাবনা চিন্তা করব। ওকে, ক্লিয়ার এই অবধি হয়েছে। নেক্সট নেক্সট হচ্ছে দেখো, তারপরে 1942-তে ব্রিটিশ সরকার কি পাঠালো, ক্রিপস মিশন। স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, উনি ছিলেন হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার, উনি পাঠালেন, ওনাকে নিয়ে আসা হলো। তো এবং উনি সেম একই কথাই বললেন যে আগে ওয়ার্ল্ড ওয়ারটা ঠিক হোক, ওয়ার্ল্ড ওয়ার বন্ধ হোক, তারপরে, এবং সেই সময় যে দুটো পার্টি ছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ, উনাদেরকে একটা এগ্রিমেন্টে আসতে হবে। মুসলিম লীগ সেই সময় কি করছে, মুসলিম লীগ রিজেক্ট করে দিল যে সেম, মানে একটা একটাই গণপরিষদ হবে, সেটা রিজেক্ট করে দিল। এবং মুসলিম লীগ সেই সময় ডিমান্ড করছে যে আলাদা অটোনোমাস স্টেট, মানে দুটো অটোনোমাস স্টেটের ডিমান্ড হচ্ছিল। তো 1942-তে ওয়ার্ল্ড ওয়ার যখন শেষ হচ্ছে এবং পার্টি চেঞ্জ হলো, ইংল্যান্ডে লেবার পার্টি এলো, গভর্নমেন্টে লেবার পার্টি যখন আসছে, তখন 1945-এ সিমলাতে একটা কনফারেন্স করা হলো, এবং সিমলাতে কনফারেন্সটা করলেন হচ্ছে লর্ড ওয়েভেল। সেই সময় যে সিমলা কনফারেন্স হচ্ছে 1945-এ লর্ড ওয়েভেলের আন্ডারে, এখানে যত ভারতে মেজর পলিটিক্যাল পার্টিগুলো ছিল সবাইকে নিয়ে। তো এইখানে যে জিনিসটা মেন করা হলো সেটা হচ্ছে যে ওয়েবেল প্ল্যানে বলা হলো যে ঠিক আছে, সেলফ গভর্নমেন্ট প্রোভাইড করা হবে অ্যান্ড সেপারেট রিপ্রেজেন্টেশন মুসলিমদের দেওয়া হবে। ওকে, সেই অনুযায়ী 1946-এ ক্যাবিনেট মিশন প্ল্যান, এখানে প্রশ্ন দেবে, ক্যাবিনেট মিশন প্ল্যান ভারতবর্ষে এলো। ওকে, এবার ক্যাবিনেট মিশন প্ল্যান হচ্ছে 3জন মেম্বার ছিল। ওকে, 3জন মেম্বার, লর্ড প্যাট্রিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস আগেই চলে এসেছেন, উনিও ছিলেন এখানে, এভি আলেকজান্ডার। এবার এই ক্যাবিনেট মিশন প্ল্যান কবে এসছে, এটা এলো হচ্ছে 24 মার্চ 1946-এ ভারতবর্ষে এলো, এবং গণপরিষদের ব্যাপারেই এলো। নেক্সট, তাহলে এইটুকুনি যেটুকুনি পড়লে সেখান থেকে প্রশ্ন আসবে যে ক্যাবিনেট মিশন যে হেড কে ছিলেন, প্যাট্রিক লরেন্স হচ্ছে ক্যাবিনেট মিশনের হেড। গণপরিষদ ওয়াজ ক্রিয়েটেড, তাহলে এবার ক্রিয়েটেড কে ক্রিয়েটেড করলো, গণপরিষদ। আমরা দেখলাম যে ক্যাবিনেট মিশন প্ল্যান ক্রিয়েট করলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। নেক্সট, এবারে দেখো, এইবারে গণপরিষদে যখন চলে এলো, ক্যাবিনেট মিশন প্ল্যান চলে এসছে, এরপরে কি হচ্ছে, কিন্তু এইখানে বলা হলো যে সেপারেট গণপরিষদ মানে হচ্ছে সেপারেট সেপারেট, মানে দুটো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে না। ক্লিয়ার, বুঝতে পেরেছো? দুটো আলাদা আলাদা ভাবে কিন্তু হবে না, যে কোনো একটা গণপরিষদ আমাদের করতে হবে। ওকে, নেক্সট, এবারে কি হচ্ছে, গণপরিষদ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মেম্বাররা কোথা থেকে আসবে, এখানে ইলেক্টেড মেম্বারও ঢুকবে, নমিনেটেড মেম্বারও ঢুকবে। ঠিক আছে, এবারে 296টার মধ্যে টোটাল যে সিট ছিল, তার মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 208টা পেল, মুসলিম লীগ 73টা পেল, অ্যান্ড এছাড়া হচ্ছে বাদবাকি হচ্ছে 15টা। এরপরে প্রথম মিটিং যখন হচ্ছে, গণপরিষদের ফার্স্ট মিটিং যেটা হচ্ছে 9th ডিসেম্বর 1946-এ, এইখানে মুসলিম লীগ বয়কট করলো মিটিংটা। কেন মুসলিম লীগ বয়কট করলো, কারণ মুসলিম লীগ চাইছে যে আলাদা গণপরিষদ হতে। ওকে, তার জন্য মিটিংয়ে 211 জন পার্টিসিপেন্ট ছিলেন, অ্যান্ড এইখানে কোনো পার্মানেন্ট প্রেসিডেন্ট কিন্তু ছিলেন না, ডক্টর সচিদানন্দ সিনহা হচ্ছে ইন্টেরিয়াম প্রেসিডেন্ট। এই অবধি আমরা বুঝতে পেরেছি। নেক্সট পয়েন্টে দেখো, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর আনডিভাইডেড ইন্ডিয়া ফার্স্ট মেট অন, তাহলে কবে, আমরা দেখলাম যে 9th ডিসেম্বর 1946-এ প্রথম মিটিং হলো। এবারে 11 তারিখে, 11ই ডিসেম্বর 1946-এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ জিকে ইলেক্টেড করা হলো অ্যাজ এ পার্মানেন্ট প্রেসিডেন্ট অফ গণপরিষদ। তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পার্মানেন্ট প্রেসিডেন্ট হয়ে ডক্টর রাজেন্দ্র প্রসাদ জি 11ই ডিসেম্বর। এরপরে গণপরিষদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে H.C. মুখার্জি। গণপরিষদের কনস্টিটিউশনাল অ্যাডভাইজার ছিলেন হচ্ছে B.N. রাও। ওকে, নেক্সট, এবারে 13 তারিখে কি হবে, 13ই ডিসেম্বর 1946 জওহরলাল নেহরুজি কি নিয়ে এসেছিলেন, উনি নিয়ে এলেন হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন, অ্যান্ড এই অবজেক্টিভ রেজলিউশনটা পরে জানুয়ারির 22 1947-এ গিয়ে প্রিয়াম্বেলের নাম পায়। তাহলে আমাকে প্রিয়াম্বেল মানে কি, প্রিয়াম্বেল মানে হচ্ছে সংবিধানের কভার পেজটা যদি আমি খুলি, প্রথমেই আমি দেখতে পাবো হচ্ছে যে প্রিয়াম্বেল।
প্রিয়াম্বেলকে বলা হচ্ছে, আমরা বলতে পারি যে ইন্ট্রোডাকশন পার্ট, সংবিধানের এটা ইন্ট্রোডাকশন বা ভূমিকা। তো এই প্রিয়াম্বেলের প্রিভিয়াস যে নাম ছিল অবজেক্টিভ রেজলিউশন, জওহরলাল নেহরুজি নিয়ে এলেন। এবং উনি কবে নিয়ে এলেন? জানুয়ারি, দেখো প্রিয়াম্বেল উনি নিয়ে এসেছিলেন ডিসেম্বর 13 তারিখ 1946-এ। কিন্তু এটাই পরে প্রিয়াম্বেলের অবজেক্টিভ রেজলিউশনটাই পরে প্রিয়াম্বেলের নাম পেল, যেটা হচ্ছে জানুয়ারি 22, 1947। এরপরে এক এক জিনিস, এক এক যেগুলো হচ্ছে যে সব অ্যাডাপ্ট করা হলো, এগুলো অ্যাডাপ্ট করছে কারা? এগুলো হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হচ্ছে অ্যাডাপ্ট করছে। এই অবধি ক্লিয়ার? নেক্সট নেক্সট হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডাপ্ট করা হলো। আমরা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগকে অ্যাডাপ্ট করলাম 22 জুলাই 1947। কনস্টিটিউশনকে অ্যাডাপ্ট করা হলো 26 নভেম্বর 1949-এ। ন্যাশনাল অ্যানথেম অ্যান্ড ন্যাশনাল সং আমরা অ্যাডাপ্ট করলাম দুটো, দেখো জনগণ মন অ্যান্ড বন্দে মাতারাম, ন্যাশনাল সং অ্যান্ড ন্যাশনাল অ্যানথেম আমরা 24 জানুয়ারি 1950-এ অ্যাডাপ্ট করলাম। এবারে দেখো দ্য ফার্স্ট সেশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কোথায় হয়েছিল? কমেন্ট সেকশনে, যেটা হচ্ছে ফার্স্ট সেশন মানে এখানে আমি যেটা বলতে চাইছি যে 9th ডিসেম্বর 1946-এ। কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবে, তোমাদের জন্য এই প্রশ্নটা রইল। নেক্সট এবারে দেখো আমরা বিভিন্ন পোস্টে কিন্তু সবাইকে পেয়ে গেছি। প্রেসিডেন্ট হলেন গণপরিষদের ডক্টর রাজেন্দ্র প্রসাদজি 1946-এ। এইচ.সি. মুখার্জি ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যান্ড কনস্টিটিউশনাল অ্যাডভাইজার বি.এন. রাও হলেন। অ্যান্ড অবশ্যই এইখান থেকে প্রশ্ন আসে যে অবজেক্টিভ রেজলিউশন কে নিয়ে এসেছিলেন? জওহরলাল নেহরুজি। এবারে দেখো এবারে কি করা হলো, লর্ড মাউন্টব্যাটেন, মাউন্টব্যাটেনকে কি করা হচ্ছে যে উনাকে নিয়ে আসা হচ্ছে, উনি রিপ্লেস করলেন হচ্ছে লর্ড ওয়েভেলকে। এই জায়গাগুলো একটু ভালো করে শোনো। মাউন্টব্যাটেন নিজে যখন এলেন, উনি ওনার প্ল্যান নিয়ে এলেন, যেটা হচ্ছে মাউন্টব্যাটেন প্ল্যান, জুন 3। এবারে দেখো হু প্রপোজ দ্য প্রিয়াম্বেল বিফোর দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউশন। তাহলে এইখানে যে প্রিয়াম্বেল কে প্রপোজ করেছেন, প্রিয়াম্বেল প্রপোজ করলেন হচ্ছে জওহরলাল নেহরুজি। ওকে, নেক্সট এরপরে হচ্ছে হু প্রিসাইডেড ওভার দ্য ইনোগ্রাল মিটিং। ইনোগ্রাল মানে কি? প্রথম মিটিংটা। তাহলে কে মিটিং এ ছিলেন? পার্মানেন্ট প্রেসিডেন্ট নয়, ডক্টর সচিদানন্দ সিনহা। ওকে, নেক্সট হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নট দ্য মেম্বার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেটা বানানো হয়েছিল হচ্ছে জুলাই 1946-এ। তোমরা কমেন্ট সেকশনে এটা বলবে। মহাত্মা গান্ধীজিও হতে পারে, বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, নেক্সট দ্য প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ 1946 ওয়াজ, কে প্রেসিডেন্ট ছিলেন? ওকে, এটাও হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে। ইন্ডিয়াস নিউ কনস্টিটিউশন ওয়াজ অ্যাডাপ্টেড, অ্যাডাপ্টেড মানে গৃহীত, সাইন করা। কবে অ্যাডাপ্ট করেছি? জানুয়ারির 26 না নভেম্বরের 26? অলরেডি বহুবার বলেছি, বুঝতে পেরেছো? কমেন্ট সেকশনে একটু লিখবে। নেক্সট এইবারে দেখো জুলাই 26, 1947 মাউন্টব্যাটেন কি বললেন যে হ্যাঁ সেপারেট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দেওয়া হবে পাকিস্তানের জন্য। ওকে, এই অবধি ক্লিয়ার? নেক্সট এরপরে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিল। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, প্রথমে বিল হয় তারপরে অ্যাক্ট হয়, এটা তো সবাই তোমরা জানো। ফার্স্ট অফ অল বিল আসবে, তারপরে অ্যাক্ট আসবে। তাহলে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিল, যেটা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টে নিয়ে আসা হলো জুলাই 4, 1947-এ। এটা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করে, তো এইটুকুনি একটুখানি মাথায় রাখবে। ওকে, তাহলে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিল কবে নিয়ে আসা হলো? জুলাই 4, 1947। অ্যান্ড ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট কবে এলো? এটা এলো হচ্ছে জুলাই 18, 1947-এ হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট এলো, যার জন্যই আমরা স্বাধীনতা লাভ করলাম আগস্ট 15, 1947-এ। ওকে, এইটুকুনি একটুখানি মাথায় রেখো। নেক্সট তাহলে এইবারে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কি কি অ্যাডাপ্ট করবে অলরেডি বলে দিয়েছি। গণপরিষদের মধ্যে ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডাপ্ট হলো, যেটা হচ্ছে 22 জুলাই 1947। সংবিধানকে অ্যাডাপ্ট করা হলো 26 নভেম্বর 1947। ন্যাশনাল অ্যান্থেম অ্যান্ড ন্যাশনাল সং অ্যাডাপ্ট করা হলো। এরপরে কি, এবং পরে আফটার ইন্ডিপেন্ডেন্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদজিকে ফার্স্ট প্রেসিডেন্ট হিসেবে আমরা নিলাম, যেটা হচ্ছে যে জানুয়ারি 24 তারিখ 1950। ওকে, অ্যান্ড জানুয়ারি 24, 1950 এটা ছিল হচ্ছে আমার লাস্ট সেশন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। টোটাল গণপরিষদের মধ্যে 22টা কমিটি ছিল, কিন্তু 22টাই মেজর কমিটি নয়, 8টা মেজর কমিটি ছিল। স্টিয়ারিং কমিটি চেয়ারম্যান কে এম মুন্সি। এবারে নেক্সট হচ্ছে ড্রাফটিং কমিটি হচ্ছে ডক্টর বি আর আম্বেদকরজি, খসড়া কমিটি, তাই না?
নেক্সট হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইটের কমিটি অ্যান্ড মাইনরিটি সর্দার বল্লভভাই প্যাটেল। ড্রাফটিং কমিটি কবে বসানো হয়েছিল, এটা পরীক্ষায় প্রশ্ন দেয়। খসড়া কমিটি বসানো হয়েছিল হচ্ছে আগস্ট 29, 1947-এ। ওকে, এবং চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকরজি। অ্যান্ড এইখানে টোটাল 7 জন মেম্বার ছিলেন, এটা একটু মাথায় রাখবে। ফাইনাল ড্রাফট যেটা কবে করা হলো, বা 3 নাম্বার রিডিং, এটাই হচ্ছে আমাদের 3 নাম্বার রিডিং, এটা হয়েছিল ফাইনাল ড্রাফট নভেম্বর 26, 1949-এ। ওকে, যেদিন আমরা কি করলাম, আমাদের সংবিধানকে অ্যাডাপ্ট করেছিলাম। আর এই দিন আমাদের কাছে সংবিধানের মধ্যে 8টা শিডিউল, 395 আর্টিকেল অ্যান্ড 22টা পার্ট ছিল। ওকে, এটা একটুখানি মাথায় রাখবে। অ্যান্ড তোমরা সবাই ভালো মতন জানো যে ডক্টর বি আর আম্বেদকরজি আমাদের আহ, আমরা বলবো হচ্ছে দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এবং উনি হচ্ছে প্রথম ল মিনিস্টার হলেন, তাই না? উনি হচ্ছে প্রথম ল মিনিস্টার হলেন। অ্যান্ড আমাদের সংবিধান কার্যকারী হলো জানুয়ারি 26, 1950-এ কার্যকারী হয়ে গেল। তো কতটা সময় লেগেছে? 2 years, 11 months অ্যান্ড দ্য 18 days। তো এইভাবে দেখো, কিছু ছোট ছোট প্রশ্ন আছে, সেগুলো একটু সলভ করো। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য চেয়ারপারসন অফ দ্য ড্রাফটিং কমিটি? ড্রাফটিং কমিটির চেয়ারপারসন কে? ডক্টর বি আর আম্বেদকরজি। এবং কবে ড্রাফটিং কমিটি তৈরি হলো? 29th August 1947। অ্যান্ড 29শে আগস্ট আমরা আর একটা দিবসও পালন করি, সেটা হচ্ছে স্পোর্টস ডে, তাই না? সেটা হচ্ছে স্পোর্টস ডে। ওকে, ক্লিয়ার? নেক্সট, হাউ মেনি মেম্বার ওয়ার ইনিশিয়ালি অ্যাট দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? প্রথম মিটিংয়ে কত মেম্বার ছিল? 389, 300? এটা তোমরা কমেন্ট সেকশনে লিখবে, এটা তোমাদের জন্য রইল। ওয়াজ দ্য ফার্স্ট স্পিকার অফ দ্য লোকসভা? লোকসভার প্রথম যে স্পিকার উনি ছিলেন হচ্ছে জি ভি মবলঙ্কর। ওকে, ক্রিপস মিশন, আমরা দেখলাম যে ক্রিপস মিশন স্ট্যাফোর্ড ক্রিপসের আন্ডারে কবে এলেন? 1942, 39, 46 অর 1927? কমেন্ট সেকশনে তোমাদের জন্য এটা রইল। তো দেখো, আমরা যেটাকে নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারটা থেকে, মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে পরীক্ষায় কিন্তু টু দা পয়েন্ট প্রশ্ন জিজ্ঞাসা করবে, যেগুলো আমি তোমাদেরকে বললাম। ওকে, তো এটা ছিল হচ্ছে ইন্ডিয়ান পলিটির সেকেন্ড চ্যাপ্টার। এর পরের চ্যাপ্টার যেটা পড়বো সেটা হচ্ছে ফিচার্স, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য কি, অ্যান্ড ভারতের সংবিধান কোথা থেকে নেওয়া হয়েছে, সোর্সেস গুলো কি কি। 3 নাম্বার চ্যাপ্টার ভেরি ইন্টারেস্টিং হবে। আমরা বৈশিষ্ট্য বললে সবাই তোমরা জানো যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের বৈশিষ্ট্য কি কি। একটা দুটো আজকেরই ক্লাসে তোমরা লেখো যে স্যার এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। দেখো, লেন্দিয়েস্ট কনস্টিটিউশন, এটা তো তোমরা সবাই জানো। লেন্দিয়েস্ট, হেভিয়েস্ট অ্যান্ড সব থেকে কস্টলিয়েস্ট কনস্টিটিউশন। আমাদের সংবিধান হচ্ছে বরোড কনস্টিটিউশন, তাই না? সমস্ত জিনিস আমরা বরোড করেছি, সমস্ত ভালো ভালো জিনিসগুলো নিয়ে। আমাদের সোর্সেস কি সংবিধানের? তো এটাই হবে 3 নাম্বার চ্যাপ্টার, অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং। তারপরে চ্যাপ্টার হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 4, মানে হচ্ছে প্রিয়াম্বেল নিয়ে পড়বো। তো সেটাও খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। আশা করছি যে ভিডিওগুলো তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ বানাচ্ছি, সেই ভিডিওগুলো ভালো লাগছে। রেগুলার ফলো করো এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করে রাখো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে শেয়ার করো। ওকে, চ্যানেলটিকে শেয়ার করো যাতে অনেকে একসঙ্গে দেখতে পারে। ওকে, থ্যাংক ইউ অল। ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের প্রিপারেশনকে উপরের দিকে নিয়ে যাও। অ্যান্ড একটা কথা মনে রাখবে, পাহাড়ে একদিনে উঠা যায় না। তো আমাদের সেই সময় দিতে হয় যে পাহাড়ে উঠতে গেলে, বা নিজেদের সেই কৌশলগুলো শিখতে হয় যেগুলো দিয়ে আমরা উঠতে পারি। ওকে, চলো ভালো থাকো সবাই।